চলে এলাম মাইকেলের বাড়ি। প্রথমেই এরকম একটা সাইনবোর্ড দেখতে পেলাম, 20 টাকায় টিকিট নিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই এই দৃষ্টিনন্দন লেখাটা চোখে পড়ল, দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, সাগরদাঁড়ি কপোতাক্ষ তীরে জন্মভূমি। দর্শক, শুভ বিকেল। এখন এই যশোরের অনেক জায়গা ঘুরে, সেই যশোরের ভাসমান ব্রিজ ঘুরে এখন চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে, যেখানে উনি ছিলেন, যেখানে ওনার আবাসভূমি, যেখানে ওনার বাসস্থান ছিল, সেই মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে চলে এসেছি। এখন এখানে আমি ঘুরবো, এক্সপ্লোর করব, আপনাদেরও দেখাবো। তো চলুন একসাথে দেখি। স্বাগতম মধুপল্লী। ঢুকতেই প্রথমে হচ্ছে এই কাউন্টারটা দেখতে পাবেন, সে একটা পুকুর পাবেন, একটা দিঘি ছোটোখাটো, এই যে দেখতে পাচ্ছেন। তিনি যেখানে অবস্থান করেছিলেন সেই জায়গায় আছি, এই সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। আসলে মাইকেল মধুসূদন দত্ত তিনি যখন প্রথম দিকে তিনি বাংলা সাহিত্যকে অ্যাভয়েড করেছেন, তিনি বাংলা সাহিত্যকে বাদ দিয়ে ইংরেজি সাহিত্যে তিনি মনোযোগ দিয়েছিলেন। ইংরেজি সাহিত্যে মোস্ট রেনাউন হওয়ার জন্য, মোস্ট ফেমাস হওয়ার জন্য ওয়ার্ল্ডের মধ্যে তিনি বিদেশে পাড়ি জমান। বিদেশে গিয়ে বিদেশি সাহিত্যের প্রতি প্রবল আগ্রহ দেখান, বিদেশি সাহিত্য, কবিতা এগুলো লেখা শুরু করে, বিদেশে পাড়ি জমান। কিন্তু সেই সাহিত্য, কবিতা বিদেশের মানুষরা তারা ওইভাবে তাকে অ্যাকসেপ্ট করে নাই, এবং তার কবিতাগুলো, তার বিদেশি রচনাগুলো বিদেশের মানুষজন তাকে আলতোভাবে তাকে মেনে নিতে পারে নাই। এই ছিল মাইকেলের প্রথম দিকের বড় ভুল। তো মাইকেল মধুসূদন দত্ত তার এই জন্মভূমি, এই মাতৃভূমির, এই বাংলার সাহিত্য বাদ দিয়ে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন, যে বিদেশে গিয়ে পৃথিবীর মধ্যে সে বিদেশি সাহিত্য লিখে, বিদেশি কবিতা লিখে পৃথিবীর মধ্যে সে অন্যতম একজন ব্যক্তিত্ব হবেন, অন্যতম একজন ভাইরাল ব্যক্তিত্ব হবেন, অন্যতম একজন ব্যক্তি হবেন যার নাম সারা দুনিয়ায় থাকবে। তো এর কারণে সে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু যে দেশে গিয়েছিলেন সেই দেশে মানুষ, সেই দেশের ইংরেজরা, সেই দেশের বিদেশি মানুষরা তাকে ওইভাবে অ্যাকসেপ্ট করেনি। তাই তিনি বিদেশের ভাবমূর্তি বুঝে তিনি হচ্ছে বাংলাদেশে আবার ফিরে আসেন। আর বাংলাদেশে ফিরে এসে তিনি বাংলার প্রতি যে একটা ইগনোর ছিল, কবিতার ভুল বুঝতে পেরে সে আবার এই বাংলাদেশে ফিরে এসে এবং বাংলা সাহিত্য লেখা শুরু করে। আবার সেই বাংলা সাহিত্য, বাংলা কবিতা নিয়ে পর্যালোচনা করে, লেখালেখি শুরু করে, রচনা শুরু করে। অবশেষে সে বুঝতে পেরেছে যে তার আসলে বিদেশের মাটিতে তার কোনো মূল্য নেই, বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের জমিনেই তার মূল্য। আর এই বঙ্গভাষা, এই বাংলা বঙ্গ নিয়ে আবার লেখালেখি শুরু করে। অবশেষে সবাই বাংলাদেশের মানুষ এই তাকে মেনে নেয়, এবং সে এখানেই আবার বাংলাদেশে তার নিজ ভূমিতে, নিজ মাটিতেই সম্মানে ভূষিত হয়, এবং তিনি বিখ্যাত কবি হিসেবে বাংলাদেশে চিহ্নিত হয়। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের প্রবর্তক, আমরা সবাই জানি। বঙ্গভাষা কবিতা রচনা করেন তিনি। ওই যে মাইকেল দা বসে আছে, চলুন তার জাদুঘরে যাওয়া যাক। কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর। এই পৈতৃক বাড়ির সামনেই চমৎকার একটা উঠান দেখতে পেলাম, যা দেখতে দারুণ লাগছে। আমি একটু যদি ভেতরে নিয়ে যাই। প্রথমেই দাও বাটি, টিফিন বাটি দেখতে পেলাম, এবং কবির নিত্যদিনের ব্যবহৃত জিনিসপত্র চোখে পড়ল। স্পর্শ করবেন না। মাইকেল মধুসূদন দত্ত যে খাটে ঘুমাতো সেটা কাঠের টেবিল, লোহার সিন্দুক, দেরাজ। তার অনেক বিখ্যাত লেখা দেয়ালে প্রথম পৃষ্ঠা দেখতে পাবেন, যেমন শর্মিষ্ঠা, পদ্মাবতী নাটক, একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও এই দুটি প্রহসন। মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি মেঘনাদ বধ নামক মহাকাব্যটিও। ইংরেজি কবিতা লিখে যে মাইকেল বিশ্বের বুকে নাম লিখতে পারেনি, বাট কবিতাগুলো এখনো এখানে রয়ে গেছে। মাইকেল 12টা ভাষার মতো জানত। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। ছিলেন 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যর অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মনে করা হয়।
বাংলা ভাষায় তিনি অমিত্র অক্ষর ছন্দ ও চতুর্দশপদী বা সনেটের প্রবর্তক। এখানে একটা ছোট লাইব্রেরি আছে। কবি যত কিছু রচনা করেছেন তার ধারক ও বাহক হচ্ছে কবির এই মধুসূদন দত্ত লাইব্রেরি। সন্ধ্যা রাত হয়ে গেল। কবির বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে হেঁটেই কপোতাক্ষ নদীর পাড়ে এই সুন্দর কুড়ের ঘরের একটা ছোট শ্বশুরবাড়ি ক্যাফে নামে একটি রেস্টুরেন্ট পাবেন, যেখানে চা কফি খেতে পারবেন। তবে মিস করলাম দিনের বেলার এই পাশেই কপোতাক্ষ নদীটি দেখতে। এখন রাত, নদীটি দেখতে অস্পষ্ট, তাই আপনারা যারা এখানে আসবেন আগেই কপোতাক্ষ নদীটি উকি মেরে নৌকায় চড়ে তারপর কবির বাড়ি ঢুকবেন। আজ এই পর্যন্তই। একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। সি ইউ নেক্সট অন ভিডিও। বাই বাই, টাটা।